complex number. ঠিক আছে? Suppose a complex number z equals to x plus iy. Then argument is defined by arc z or amplitude. Argument or amplitude দুটোই একই কথা। z is equals to tan inverse y by x. Okay, here tan inverse y by x gives us the value of the angle, suppose theta. তখন complex number কে যদি আমরা ওর ডাইরেকশনটা পাই, মানে এই যে ভেক্টর দিয়ে যদি ডিনোট করি যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটা যদি x অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনে যত অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে ওর আর্গুমেন্ট। ঠিক আছে, তো আর্গুমেন্টটা কত হবে tan ইনভার্স y বাই x, আর এটা নরমাল আর্গুমেন্ট ফর থিটা লাইজ ইন বিটুইন 0 less than 2 pi. Okay, 0 less than 2 pi, 0 less equals to theta less than 2 pi. And for principal argument is denoted by principal argument or amplitude z, which is also tan inverse y by x, কিন্তু এর ক্ষেত্রে থিটা রিজিয়নটা হচ্ছে মানে ইন্টারভ্যালটা হচ্ছে minus pi less than theta less equals to pi. And principal argument কে কিভাবে ডিনোট করব, ক্যাপিটাল A আছে, আর স্মল a আর জি হচ্ছে নরমাল আর্গুমেন্ট। ওর রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পাই, আর প্রিন্সিপাল আর্গুমেন্ট মাইনাস পাই থেকে পাই। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখতে হবে, অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে কোথায় লাই করছে, 0 থেকে 2 পাই এর মধ্যে লাই করছে না মাইনাস পাই থেকে পাই এর মধ্যে লাই করছে, সেই অনুযায়ী সেটা প্রিন্সিপাল হবে বা নরমাল আর্গুমেন্ট হবে। ওকে, তো গ্রাফিক্যালি দেখি, for argument theta lies in between 0 less equals to theta less than 2 pi. Okay, for normal argument. And for principal argument theta lies in between minus pi less than theta less equals to pi. Okay, তো এবার 0 to 2 pi মানে পুরো চারটি কোয়াড্রেন্ট যে আছে সেই চারটি কোয়াড্রেন্টে লাই করতে পারে। ফর এক্সাম্পল ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে এন্ড এটা পুরোটাই পজিটিভ, তাহলে পজিটিভ ডাইরেকশন কোনটা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে এটা থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সাপোজ এখানে আছে দিস ইজ থিটা, থার্ড কোয়াড্রেন্টে থাকলে এটাকেও কনসিডার করতে পারবো অ্যাজ নরমাল আর্গুমেন্ট থিটা, এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে থাকলেও আমরা কনসিডার করতে পারবো অ্যাজ নরমাল আর্গুমেন্ট। কারণ এখানে রেঞ্জটা কি দেওয়া রয়েছে, থিটা লাইজ ইন বিটুইন 0 to 2 pi. ওকে, এন্ড ফর প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটাটা লাই করছে বলতে মাইনাস পাই থেকে পাই, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কনসিডার করতে পারবো অ্যাজ প্রিন্সিপাল আর্গুমেন্ট along anti-clockwise sense ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট টু অ্যালাউ করতে পারবো, কনসিডার করতে পারবো অ্যাজ প্রিন্সিপাল আর্গুমেন্ট। মানে থিটার ভ্যালুটা যদি আমার মাইনাস পাই থেকে পাই এর মধ্যে আনতে পারি তবেই সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। আচ্ছা, এবার থার্ড কোয়াড্রেন্টে হবে, থার্ড কোয়াড্রেন্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট আসবে না, কেন, কারণ এই রেস্ট্রিকশন পাই অবধি আছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট অবধি যাবে। তো এই থার্ড কোয়াড্রেন্ট চলে গেলে মোর দ্যান পাই হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো হবে না প্রিন্সিপাল আর্গুমেন্ট। কিন্তু আর ফোর্থ কোয়াড্রেন্টও হবে না, কিন্তু এদিকে আবার মাইনাস পাই থেকে আছে, তো মাইনাস পাই থেকে কনসিডার করতে মাইনাস পাই কি করে পাবো, মাইনাস পাই অবধি আছে, মাইনাস পাই মানে জাস্ট রোটেশনটা চেঞ্জ করে দেবো, মানে এই যে ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি এই দিক থেকে অ্যাঙ্গেলকে মেজার করি তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্সে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, আর অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে পজিটিভ ছিল, ফার্স্ট কোয়াড্রেন্ট গিয়েছিল প্রিন্সিপাল আর্গুমেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট গিয়েছিল, আর থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে আমরা উল্টো সেন্সে নেব, কারণ নেগেটিভ আছে, মাইনাস পাই থেকে পাই। সিমিলারলি ফর থার্ড কোয়াড্রেন্ট যদি এটা কনসিডার করি অ্যাঙ্গেলটা আমরা এই সেন্সে নেব না, এই সেন্সে নিলে তো পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু পজিটিভ তো এটা মোর দ্যান পাই হয়ে যাচ্ছে, কিন্তু পাইয়ের থেকে ছোট হতে পারে, তার থেকে বড় হবে না, পাইয়ের সাথে ম্যাক্সিমাম ইকুয়াল হতে পারে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু। তো এই সেন্সে যদি নিই, যদি পজিটিভ সেন্স মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নিই, তাহলে পাইয়ের ভ্যালুটা কি থিটা ভ্যালুটা কি মোর দ্যান পাই, সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হিসেবে কনসিডার হবে না,
তো আমাদেরকে কনসিডার করতে হবে ক্লকওয়াইজ সেন্সে, দ্যাট ইজ নেগেটিভ সেন্সে। ঠিক আছে, তো প্রিন্সিপাল আর্গুমেন্টে থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে সেটা নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ আসবে, উল্টো দিক ডাইরেকশনে ধরতে হবে। এখানে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু দেওয়া আছে -π থেকে π, তাহলে আমি যদি এই সেন্সে নিই মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে পজিটিভ সেন্সে যদি অ্যাঙ্গেল মেজার করি তাহলে কত দূর যাবে, ম্যাক্স টু ম্যাক্স π অবধি যাবে, বিকজ থিটা ইজ লেস ইকুয়ালস টু π, 0 টু π এর মধ্যে যাবে। কিন্তু থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে নিলে তখন থিটাকে কনসিডার করতে হবে নেগেটিভ সেন্সে, বিকজ এদিকে থিটা -π এর থেকে বড়, তো ম্যাক্স টু ম্যাক্স -π। এই যে যদি আমরা ক্লকওয়াইজ সেন্সে কোনো অ্যাঙ্গেল মেজার করি, ক্লকওয়াইজ সেন্স মানে হচ্ছে সাপোজ এই আছে ক্লকওয়াইজ সেন্সে মেজার করছি তাহলে এটা নেগেটিভ থিটা, কিন্তু যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যদি মেজার করি, সাপোজ এই একটা অ্যাঙ্গেল আছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মেজার করছি তাহলে এটা পজিটিভ থিটা হবে, সাপোজ পজিটিভ φ। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মেজার করব তো পজিটিভ, একটা অ্যাঙ্গেলকে দুটো ওয়েতে মেজার করা যায়, একটা অ্যাঙ্গেলকে পজিটিভ সেন্স নেগেটিভ সেন্সে মেজার করা যায়। সাপোজ আমরা যদি এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি পজিটিভ সেন্সে মেজার করি তাহলে এটা প্লাস থিটা, আবার এটাকে যদি আমরা নেগেটিভ সেন্সে মেজার করি তাহলে এটা মাইনাস থিটা হয়ে যাবে, এই দিক থেকে যদি মেজার করি তাহলে এটা মাইনাস থিটা। সিমিলারলি এই ডাইরেকশনটা আপ টু দিস π/2 আপ টু দিস π পজিটিভ সেন্সে। এবার যখন আমি এইখানেই আমি একটা ড্র করতে পারি, যদি আমি এর নেগেটিভ π চাই আপ টু নেগেটিভ π/2, এই সেন্সটা নেগেটিভ π/2 and up to this -π, তো এটা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল আর্গুমেন্ট আর নরমাল আর্গুমেন্টের মধ্যে। নরমাল আর্গুমেন্ট 0 টু 2π এর মধ্যে লাই করবে, পুরো চারটে কোয়াড্রেন্টে পজিটিভ সেন্সে মেজার করতে পারবো, এন্ড প্রিন্সিপাল আর্গুমেন্ট -π থেকে π এর মধ্যে লাই করবে, মানে পজিটিভ সেন্সে π অবধি যাব আর নেগেটিভ সেন্সে π অবধি যাব। পজিটিভ সেন্স মানে উপর দিকটা, মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে π অবধি যাব, আর নেগেটিভ সেন্স মানে নিচের দিকে বা ক্লকওয়াইজ সেন্সে π অবধি যাব। এই হচ্ছে মেইন ডিফারেন্স প্রিন্সিপাল আর্গুমেন্ট এন্ড আর্গুমেন্টের মধ্যে। আচ্ছা, ডিফারেন্ট কোয়াড্রেন্টে ডিফারেন্ট আর্গুমেন্টে ভ্যালু আসবে। সাপোজ আলফা বি দা অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্মড বাই দা কমপ্লেক্স নাম্বার। সাপোজ এগুলো কমপ্লেক্স নাম্বারের প্রত্যেকটা পজিশনে আমরা ভেক্টর নিয়েছি, ওকে, আর পজিশনে যে মডুলাস সেটা নিয়েছি। এন্ড থিটা বি দা আর্গুমেন্ট। ফার্স্ট কেস, if the complex number lies here, complex number is z equals to x plus iy, okay. First case, when x positive y positive, that means the complex number lie in the first quadrant. Alpha ki, alpha is the acute angle and theta is argument, so alpha acute angle hole eta amader alpha, and this is also the argument theta. So in this case alpha equals to theta, argument is theta. When z lies in the first quadrant, then argument will be theta equals to alpha. Now if x less than 0 y greater than 0 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে লাই হচ্ছে, অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা, এটা আলফা, কিন্তু আমরা মেজার করব আর্গুমেন্টকে এই সেন্সে, রাইট, এই সেন্সে আর্গুমেন্টকে মেজার করব, এগুলো সব প্রিন্সিপাল আর্গুমেন্টে ডিসকাস হচ্ছে। এই সেন্সে মেজার করব অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মানে পজিটিভ সেন্সে, তো এটা থিটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, so this is acute angle alpha, in this case alpha equals to pi minus theta, এই পুরোটা তো থিটাই আমার, তাহলে আলফা ভ্যালুটা আছে pi minus theta, পুরোটা আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা, প্রিন্সিপাল আর্গুমেন্ট রিমেম্বার lies in between -π less than theta less equals to pi, এই রেঞ্জের মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট লাই করে। তো আলফাটা অ্যাকিউট অ্যাঙ্গেলটা ফর্ম করছে এইদিকে, তো এটা অ্যাকচুয়ালি কি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো অ্যাকচুয়ালি আলফা ইকুয়ালস টু পাই মাইনাস থিটা। নেক্সট কেস, when x less than 0 y less than 0, that means থার্ড কোয়াড্রেন্ট, অ্যাকিউট অ্যাঙ্গেল কোথায় ফর্ম করছে, অ্যাকিউট অ্যাঙ্গেল এইদিকে ফর্ম করছে, ওকে, এই অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করছে, দিস ইজ আওয়ার আলফা। এবার যখন আমরা নিচের দিকে এসেছি x y দুটোই যখন নেগেটিভ মানে থার্ড কোয়াড্রেন্টে, তখন আমরা থিটাকে কনসিডার করব কোন সেন্সে, এই দিক থেকে, দিস ইজ আওয়ার থিটা। তো অ্যাকচুয়ালি আলফা ইকুয়ালস টু কি, এইদিকে নেগেটিভ থিটা, ওকে, নেগেটিভ থিটা, তাহলে আলফা কি হচ্ছে, আলফা অ্যাকচুয়ালি এই পুরোটা হচ্ছে মাইনাস পাই আর এটা এই পুরোটা মাইনাস থিটা, তো
পুরো মাইনাস পাই থেকে মাইনাস থিটাকে সাবট্রাক্ট করব সো আলফা ইন দিস কেস আলফা ইকুয়ালস টু মাইনাস পাই মাইনাস অফ মাইনাস থিটা that is minus pi plus theta that is theta minus pi because এই ডাউনওয়ার্ড এ ক্লকওয়াইজ সেন্স নিতে হবে ক্লকওয়াইজ সেন্সে থিটার ভ্যালু নেগেটিভ থিটা আর আলফা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল এই আলফাটা কি হচ্ছে পুরো পাই থেকে মানে পুরো মাইনাস পাই থেকে মাইনাস থিটাকে বাদ দিচ্ছি তাহলে মাইনাস পাই মাইনাস অফ মাইনাস থিটা তাহলে মাইনাস পাই প্লাস থিটা তাহলে if theta lies in the third quadrant then principal argument will be minus pi plus theta. Now if x greater than 0 y less than 0 that means z lies in the fourth quadrant acute angle is this is our alpha and this is also our theta এটা তো theta but এটা নেগেটিভ theta কারণ এই সেন্সে আমরা মেজার করছি so we have four cases if z lies in the first quadrant then principal argument or ARG argument of z is equals to theta if lies in the second quadrant then pi minus theta if lies in the third quadrant then minus pi plus theta if lies in the fourth quadrant then argument is minus theta খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট অ্যাকচুয়ালি মাইনাস পাই টু পাই কিন্তু যদি আমাদের বিভিন্ন কোয়াড্রেন্টে লাই করে তাহলে কি কি ভ্যালু আসবে একটা সিম্পল কোশ্চেন আসতে পারে ফাইন্ড দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার সাপোজ এই কোশ্চেনটা যে z ইকুয়ালস টু 2 minus 3i what is theta equals to tan inverse y by x in this case y is negative x is positive কোথায় লাই হচ্ছে y negative x positive fourth quadrant তাহলে এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা কি আছে মাইনাস থিটা আসবে আর্গুমেন্ট থিটাটা বের করব tan inverse 3/2 minus tan inverse 3/2 minus 3/2 ওকে এইভাবে ক্যালকুলেট করা যাবে let us discuss some properties related to conjugate and modulus of a complex number suppose a given complex number is z then there are some important properties z bar if z equals to complex number x plus iy then z bar is its conjugate complex number and it is x minus iy এটা অলরেডি আমরা আগে ক্লাসে পড়েছি কনজুগেটের কিছু প্রপার্টি দেখি z bar whole bar that means conjugated conjugate gives us the complex number okay z minus z bar equals to 2i imaginary of z why এই দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমি সাবট্রাক্ট করি x plus iy minus x minus iy দুটো সাবট্রাক্ট করলে রিয়েল পার্ট ভ্যানিশ হয়ে যাবে 2i y থাকবে imaginary part of z is y real part of z is x z plus z bar যদি দুটোকে অ্যাড করি iy minus negative iy দুটো ক্যান্সেল আউট হয়ে 2 real part z that means 2x থাকছে okay so z minus z bar gives us 2i into imaginary part z plus z bar equals to 2 real part now vital property if z equals to z bar then z is purely real obviously একটা কমপ্লেক্স নাম্বার আছে সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট নিচ্ছি সেটা ইকুয়াল কখন পসিবল যদি এটা রিয়েল নাম্বার হয় চেঞ্জ হবে না কনজুগেটটা যেটা কমপ্লেক্স নাম্বার ছিল তার কনজুগেট নিয়ে সেম রয়েছে তাহলে কার ক্ষেত্রে এটা পসিবল একমাত্র রিয়েল নাম্বারের ক্ষেত্রে সো ইফ z equals to z bar then z is purely real if z plus z bar is 0 then z is purely imaginary যদি z plus z bar equals to 0 z plus z bar কি আছে 2 real z তো সেটা যদি 0 হয় রিয়েল পার্টটাই 0 that means z is purely imaginary দুটোকে অ্যাড করে কি পাই দুটোকে অ্যাড করে রিয়েল পার্ট অফ z পাই তো সেটাই যদি 0 হয় তাহলে কি রিয়েল পার্টটা ভ্যানিশ তাহলে অনলি ইমাজিনারি পার্ট আছে সো z is purely imaginary when or if z plus z bar equals to 0 then purely imaginary z1 plus z1 and z2 are two complex numbers z1 plus z2 whole bar equals to plus or minus z1 bar plus minus z2 bar পুরো দুটো নাম্বার দুটো ক্যালকুলেটর সবার ক্ষেত্রে হবে অনেকগুলো নাম্বারের ক্ষেত্রে দুটো
দুটো অ্যাড বা সাবট্রাক্ট করছি, দুটো তিনটে চারটে দশটা, তাদের পুরোটার উপর কনজুগেট নিচ্ছি, সেটা কি হবে, তাদের সেপারেট কনজুগেটের সাম বা ডিফারেন্স হবে। ওকে, সিমিলারলি ফর প্রোডাক্ট z1 z2 whole bar equals to z1 bar into z2 bar. For the division also, provided z2 is not equals to 0, non-zero complex number, z1 by z2 whole bar equals to z1 bar by z2 bar. Here obviously, quite obvious, z2 is a non-zero complex number, that is z2 not equals to 0. Otherwise division টা ডিফাইন হবে না। সো এগুলো ছিল কনজুগেটের কিছু প্রপার্টি। তার মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে conjugate of complex number gives us the complex number itself. এগুলো মাথায় রাখতে, দুটো অ্যাড করলে দুটো সাবট্রাক্ট করলে, এগুলো মুখস্থ নাও থাকে, করেই দেখতে পাবো। দুটো একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেটকে অ্যাড করছি কি পাবো, সাবট্রাক্ট করছি কি পাবো। if z equals to z bar then z is purely real, if z plus z bar equals to 0 then z is purely imaginary. Now properties of modulus. Modulus means the length of the complex number from the origin, geometrical meaning. If z equals to x plus iy, then mod z equals to root over x square plus y square. Okay, now if mod z equals to 0, then length mod z equals to 0, if we draw the diagram, suppose this is the position of the complex number z, then this is mod z. So mod z equals to 0, তাহলে কি ওর লেন্থটাই 0, so z equals to 0. mod z equals to mod of z bar equals to mod of minus z, মানে কোন একটা কমপ্লেক্স নাম্বারের যেটা লেন্থ হবে অরিজিন থেকে, ওর কনজুগেটের লেন্থ তো তাই হবে। সিমিলারলি ওর নেগেটিভ z এদিকে থাকবে, এই লেন্থটা যা হবে এটাও তাই হবে, এর কনজুগেটের লেন্থ তো সেম হবে। সো mod of z equals to mod of z bar equals to mod of minus z. Real z lies in between minus mod z and plus mod z. তো real z এর ভ্যালুটা কি হবে, minus mod z থেকে plus mod z এর মধ্যে থাকে। এগুলো ডিফিকাল্ট কিছু কিছু হায়ার মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টগুলো বেশি লাগে, বোর্ড এক্সামের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, যদি কোনো ট্রিকি কোনো প্রবলেম আসে যে এই ইনইকুয়ালিটি দিয়ে প্রুভ করতে হচ্ছে, তখন এটা মাথায় রাখতে হবে রিয়েল জেড মাইনাস mod z থেকে প্লাস mod z এ থাকে, ইমাজিনারি জেডও তাই মাইনাস mod z থেকে প্লাস mod z এর মধ্যে লাই করে। এটা হচ্ছে ওদের লাই ইন্টারভ্যাল, কোথায় কোথায় লাই করবে। খুব ভাইটাল একটা প্রপার্টি, z into z bar equals to mod z square. কনজুগেট এবং কমপ্লেক্স নাম্বারকে প্রোডাক্ট করলে আমরা mod z হোল স্কয়ার পাবো। And quite obvious, product of two complex number and taking the mod, we get the product of their separate modulus. Okay, তার মানে mod of z1 z2 equals to mod z into mod z2. এর মধ্যে খুব ভাইটাল যেটা সেটা হচ্ছে z into z bar equals to mod z square. So এই ছিল মোটামুটি কনজুগেট আর মডুলাসের প্রপার্টির কিছু কনসেপ্ট। একটা টপিক বাকি থাকছে, সেটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, সেটা নেক্সট ডে ডিসকাস করব। থ্যাংক ইউ। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.